হ্যালো, আমরা যাচ্ছি এখন মায়াপুর। আমরা রেডি ব্যাগ নিয়ে, হঠাৎ আমাদের প্ল্যান। চলো আগে দেখা হচ্ছে আবার সে গাড়িতে, জানো কি কষ্ট। হাই, আমরা বেরিয়ে গেছি রাস্তায়। আমরা চাটা খাচ্ছি একটু সবাই মিলে এখানে। হাই করো, হাই। কই এত দেরিতে? জিন্দা, বাহ। এই বাবু হোটেল, বাবু হোটেলে আমরা চাটা খাচ্ছি। এখানে চাটা খুব ভালো, আবার সবারই পছন্দ হলো তো সবাই রিঅর্ডার করলো। দেখি ওখানে পৌঁছাই, আবার দেখা হচ্ছে। ভাই রাধে 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 তো আমরা পৌঁছে গেছি এখন ভাড়া রুমে। আধ ঘন্টার মধ্যে রুম পেয়ে গেছি, একটু খোঁজাখুঁজি করে। ভালো রুম, 1250 টাকা পার ডে। কোনোরকম নেগোসিয়েশন চলে না এখানে, ফিক্সড রেট। আমাদের তারাপীঠে যেমন রাজ হোটেল সেরকম। এখানে রুম কোয়ালিটি দেখো, বড় রুম, অনেকটাই বেশ বড় রুম। এদিকে বাথরুম, আমাদের এই সাইডটাতে পুরোটা আছে, ভালো। এরা বেড দুজনের খুব ভালো করে হবে, তিনজনের একটু অসুবিধা হতে পারে, কিন্তু ভালো সিস্টেম। অনেকটাই বড় রুম। রুম থেকে মন্দিরও দেখতে পারো একদম। এই যে বলো জয় শ্রী রাধা রানী। রুমের ভাড়া হচ্ছে 1250 টাকা করে পার নাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে ঘোষ হোয়াইট হাউস, এটা হোটেলের নাম। মন্দির থেকে এদিকে এগিয়ে আসতে হবে একটু ঘাটের দিকে, তাহলে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে আবার। হ্যালো, আমরা চলে এসেছি এখন, গঙ্গা পার হচ্ছি, নবদ্বীপ যাবো, মায়াপুর। হ্যালো হ্যালো, তো এখন আমরা দেখো নবদ্বীপে ফেরিঘাটে এসেছি, মায়াপুরে। এখান থেকে নবদ্বীপ যাবো, ফেরিঘাটের লাইনে আমরা আছি। বোট চলে এসছে, ওই দেখা যাচ্ছে বোট ঢুকছে। এই টিকিট আমাদের কাটা হয়ে গেছে, 10 টাকা করে টিকিট। আমরা ওই পারে যাবো, পারে দেখা হচ্ছে। তো আমরা এখন বোটে করে গঙ্গা পার হচ্ছি নবদ্বীপ। এই দেখো প্রচুর লোক নিয়ে যাওয়া হচ্ছে একটা বোটের মধ্যেই। ওই বোট থেকে, ওখান থেকে আমাদের বোট ছাড়লো, রাস্তা দিয়ে যাচ্ছে, যেমন সবাই ছবি টবি তুলছে।
পাশ দিয়ে আসে চল পাশ দিয়ে ছোট আছে সিংহাসন সিংহাসনে যেটা ভালো ছোট আমার পাদুকারী সেবা করলে তুমি আমার সেবা সেবা। আমাদের নবদ্বীপ ঘোরা হয়ে গেল, আমরা এখন লঞ্চে করে আবার রিটার্ন যাচ্ছি।
বেশ ঘন্টা দেড় দুয়েক লাগলো, 7-8টা মন্দির পড়েছে আমরা তার মধ্যেই। এক জায়গাতে অনেকগুলো মন্দির। মায়াপুর মন্দির, ভালো সুন্দর ভিউ আছে, অনেক দূর এখান থেকে, অনেক দূর, অনেকটা দূর। এই দেখো, বুঝতে পারছো কতটা দূর। এখন আমরা যাব মায়াপুর মন্দিরেই, ওখানে আমাদের ভোগের কুপন কাটা আছে, সেবা করবো। চলো দেখা হচ্ছে ওখানে। থেকে যাবো এখানেই, খেলাটা নেবো, ওখানে রাস্তায় বসবো। হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি মায়াপুরে, জামা চেঞ্জ করে এখন যাচ্ছি মন্দিরের দিকে, করে ভোগ টোগ সেবা করবো আমরা। এই দেখো মন্দির, খুব সুন্দর লাগছে এখান থেকে, খালি চোখে দেখতে আরো ভালো। যেখানে তাকাবে সেখানে মন্দির, এখানে প্রচুর মন্দির। এখনো কাজ কমপ্লিট হয়নি, এখনো সম্ভবত 2 থেকে 3 বছর লাগবে মন্দিরের কাজ কমপ্লিট হতে। চালু হলে তখন বহুত ফেমাস হয়ে যাবে, আগে তো ফেমাস, তারপরে আরও অনেক বেশি লোকের কাছে পৌঁছাবে যখন চালু হবে তখন। চলো ভিতরে যাই। হ্যাঁ, তো আমরা চলে এসেছি এখন ঈশ্বরদান ভবনে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঈশ্বরদান ভবন, ঠিক আছে। আমরা কুপন কেটেছিলাম ভোগের, যেটা নিয়েছিল 150 টাকা করে, স্পেশাল কুপন। তো সেখানে চলে এসেছি আমরা এখন ভোগ সেবা করার জন্য। ঈশ্বরদান ভবনের বিল্ডিং, মধুমাছি দেখো কত মধুমাছি এখানে। আর ভিতরে হচ্ছে লাইন, প্রচুর লাইন ভোগের প্রসাদ খাওয়ার জন্য। 1 ঘন্টার উপর আশা করছি লাগবে, জানি না ভিতরে কিরম স্পেস আছে বসার জন্য। এই দিক দিয়ে ঢোকাচ্ছে, আর এইদিকে মানুষজন সবাই লাইন দিয়ে যাচ্ছে ভিতরে। আর এই হচ্ছে খালি তো এই সমস্ত খাবারগুলো এখানে দেবে। আমরা এখানে ওয়েট করছি সবাই। হাই হাই, লজ্জা, আরে বাবারে, আরে বাবারে। তো আমাদের খাবার চলে এসছে, প্রসাদ দেখো, অনেক কিছু দিয়েছে, মিষ্টি আছে, পায়েস আছে, চাটনি, চানা মশলা, শুক্তো, একটা তরকারি, ডাল, ভাজা, এদিকে স্যালাড, সব কিছুই আছে, রুটি আছে, ভাত আছে, ভালোই আছে কোয়ান্টিটি। চলো এবার শুরু করি আমরা। তো গাইজ গুড মর্নিং, সকাল হয়ে গেছে। কালকে আমরা ওখানে ভোগ খেয়ে আসার পরে দুপুরবেলা একটু রেস্ট করি, আর সন্ধ্যেবেলা একটু নিচে মার্কেটের মন্দিরে একটু ঘোরাফেরা করি, একটু আরতি দর্শন করি, তারপরে রাত্রি করে এখন সকাল হয়ে গেছে। আর বেতন লাগছে এখান থেকে, আমাদের রুম থেকে পুরো একদম সুন্দর দৃশ্য।